মিনতি তার দুই ছেলে মেয়ে ১৩ বছরের অরুণ এবং ৯ বছর বয়সী পাপড়িকে নিয়ে একটি গ্রামে থাকতো। অরুণ এবং পাপড়ি অনেক ছোট থাকতেই তাদের বাবা মারা যায়। তারপর থেকে অনেক বাধা বিপত্তি পেরিয়ে অনেক কষ্ট করে নানা রকমের ছোট বড় কাজ করে তার দুই ছেলে মেয়েকে মানুষ করার চেষ্টা করছে। মিনতি তার ছেলে মেয়েদের সব রকম ভাবে সুখে রাখার চেষ্টা করলেও টাকা পয়সার অভাবে সে সবসময় সবটা পেরে ওঠে না। এমনই একদিন, মা, আজ যদি আমরা রাত্রেবেলা বিরিয়ানি খাই তাহলে কেমন হয় বলো তো? তুমি তো পুজোর সময় রোজ কাজ করেছো, আমাদের তো কোথাও ঘুরতে নিয়ে যাওনি, আর ভালো কিছু খাবারও তো খাওয়াওনি। 1 প্লেট বিরিয়ানির কত দাম জানিস? অত দাম দিয়ে আমি কোনোদিনও বিরিয়ানি কিনে খাওয়াতে পারবো না। আর একটু টাকা হাতে আসুক, আমি ঘরে বিরিয়ানি বানাবো। ঘরের বিরিয়ানি ভালো লাগে না। ঘরের বিরিয়ানিতে তুমি শুধু ডিম আর আলু দাও, মাংস তো থাকেই না। বাইরে ডিম আর আলু বিরিয়ানিও তো কত দাম দিয়ে বিক্রি হয়, আর বিরিয়ানি তো বিরিয়ানিই হয়, তাতে মাংস থাকুক আর ডাই থাকুক। মাংস ছাড়া তো বিরিয়ানি হয় না মা, তুমি কেন বোনকে মিথ্যা কথা বলছো? আমরা তো কখনো কোনো কিছু নিয়ে জেদ করি না, আজ একটু বিরিয়ানি তো খেতে চাইছি, খাও না মা। তোদের দুজনের 2 প্লেট বিরিয়ানি আনতেই আমার 300 টাকা খরচ হয়ে যাবে। একটা রাতের জন্য 300 টাকা খরচ করলে কাল সারাদিন আমাদের কিভাবে চলবে? একদিনই তো খাবো, আর আমাদের একদিন বিরিয়ানি খাওয়ানোর জন্য কেউ তো 30 টাকার বিরিয়ানি বিক্রি করবে না। আজকে বিরিয়ানি কিনে দাও না। একদিন বিরিয়ানি খেয়ে তোরা কাল সারাদিন উপোস করে থাকতে পারবি তো? যদি পারিস তাহলে আমি আজকে বিরিয়ানি নিয়ে আসবো। আমি তো পারবো না, আমার তো সারাদিন কত খিদে পায়। এই দাদা, কেউ সত্যি সত্যি 30 টাকায় বিরিয়ানি বিক্রি করে না, তাই না? যদি করতো তাহলে আমরাও খেতে পারতাম। হ্যাঁ অরুণ, তুই বরং খোঁজ লাগাতো বাবা, কেউ সত্যি সত্যি 30 টাকায় বিরিয়ানি বিক্রি করে কিনা। যদি করে তাহলে আমি মাঝে মাঝে তোদের বিরিয়ানি কিনে খাওয়াতে পারবো। এই বলে মিনতি সেখান থেকে চলে যায়। এটাই ভালো হয়েছে, চারিদিক ঘুরে কোথাও 30 টাকার বিরিয়ানি পাবে না, আর বাইরে বিরিয়ানি খাওয়ার জেদও করবে না। আমিও এর মধ্যে ঠিক মাহিনা পেয়ে যাব, তারপরেই ঘরে ওদেরকে আলু বিরিয়ানি বানিয়ে খাইয়ে দেব। মনে মনে এমন ভেবেই মিনতি তার 2 ছেলে মেয়েকে রেখে নিজের কাজে বেরিয়ে পড়ে। মিনতি কাজে চলে গেলেও অরুণ এবং পাপড়ির মাথা থেকে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা যায় না। অরুণ বাইরে বেরিয়ে চারিদিকে খুঁজতে থাকে কোথাও সস্তায় বিরিয়ানি পাওয়া যায় কিনা, কিন্তু সে যেই দোকানেই যায় সব জায়গাতেই হয় বিরিয়ানির দাম 100 টাকা আর না হলে 150 টাকা। কোথাও কোথাও তো আবার 200-300 টাকার বিরিয়ানিও বিক্রি হয়। সারাদিন ঘুরে কোথাও 30 টাকা তো দূরের কথা, 50 টাকা দামের বিরিয়ানিরও সন্ধান না পেয়ে অরুণ প্রচন্ড মর্মাহত হয়। সে বুঝতে পারে এত সহজে বিরিয়ানি খাওয়া তার কপালে নেই। খুবই দুঃখ ভরা মুখ নিয়ে অরুণ বাড়িতে ফিরে আসে। বাড়ি ফিরে পাপড়ির কাছে বিরিয়ানির প্যাকেট দেখে অরুণ ভীষণ পরিমাণে অবাক হয়। তুই বিরিয়ানি কোথায় পেলি? মা বাড়িতে ফিরেছে, মা একটা প্যাকেট এনেছে। তুই কত প্রশ্ন করিস রে দাদা, একটু শান্ত হয়ে বস, আমি সবকিছু বলছি। মা এখনো বাড়িতে আসেনি, মা এই বিরিয়ানির ব্যাপারেও কিছু জানে না। তুই তাহলে বিরিয়ানি কোথায় পেলি? মায়ের থেকে নিশ্চয়ই টাকা চুরি করেছিস, মা জানতে পারলে তুই কিন্তু খুব বকা খাবি। আমি কিছুই চুরি করিনি। আমাদের বাড়ির পাশে যে নতুন বিরিয়ানির দোকানটা খুলেছে না, এটা সেখানকারই বিরিয়ানি। তুই বেরিয়ে যাওয়ার পরে আমিও বেরিয়ে গিয়েছিলাম। বিরিয়ানি খুঁজতে খুঁজতে আমি ওই দোকানটার সামনে গেলাম, তারপর সেখান থেকেই আমি এই বিরিয়ানিটা পেয়ে গেলাম। এত বড় এক প্যাকেট বিরিয়ানি এত সহজে পেয়ে গেলি? সবকিছু খুব সোজা, তাই না? এমনি এমনি তো দেয়নি। ওই দোকানের আন্টিটা বলল আমি যদি একটু কাজ করে দিতে পারি তাহলে আমাকে ফ্রিতে 1 প্যাকেট বিরিয়ানি দেবে। আর আমি ওদের কয়েকটা বাসন মেজে দিলাম আর টেবিলগুলো পরিষ্কার করে দিলাম, ব্যাস তারপরই আমাকে দিয়ে দিল। পাপড়ির কথা শুনে অরুণের খুবই কষ্ট হয়। তার বিরিয়ানি খেতে ইচ্ছে করেছে বলে এভাবে তার ছোট বোনকে বিরিয়ানির দোকানের বাসন মাজতে হয়েছে ভেবেই অরুণের চোখে জল চলে আসে। যা করেছিস করেছিস, ভবিষ্যতে এরকম কাজ আর কখনো করবি না। আর আজকের বিরিয়ানির কথাটা মাকে কিছুতেই বলবি না, মাকে যা বলার আমি বলবো। অরুণের কথাবার্তা পাপড়ি কিছুই বুঝে উঠতে পারে না, কিন্তু তাও দাদা যা বলে পাপড়ি অক্ষরে অক্ষরে সমস্ত কথা পালন করতে থাকে। কিছুক্ষণ পরে মিনতি বাড়ি ফিরে আসে। তার ছেলে মেয়েদের কাছে বিরিয়ানির প্যাকেট দেখে মিনতি বেশ অবাক হয়। তোরা বিরিয়ানি কোথা থেকে আনলি? এত টাকা তোরা কোথায় পেলি? কারোর কাছ থেকে চাসনি তো? হে উপরওয়ালা, তোরা বিরিয়ানির জন্য ভিক্ষা করিসনি তো? ভিক্ষা কেন করবো মা, আমরা তো বাকিতে বিরিয়ানি নিয়ে এসেছি। 1 প্যাকেট বিরিয়ানির দাম 30 টাকা। তুমি বলেছিলে না 30 টাকা করে বিরিয়ানি হলে খাওয়াবে, সেই জন্য। ঠিক আছে, কোন দোকান থেকে কিনেছিস বল, আমি কালকে কাজে যাওয়ার সময় ওই দোকানে টাকাটা দিয়ে দেব।
ওই কাকুটা তোমায় চিনতে পারবে না তো, এত লোকজন ওর থেকে বিরিয়ানি নেয়, ওর কি সবার মুখ মনে থাকে? আমি কিনেছি, আমাকে এই টাকাটা দিয়ে আসতে হবে, তুমি আমাকে 30 টাকা দাও। এই বলে অরুণ তার মায়ের কাছ থেকে বিরিয়ানির জন্য 30 টাকা নিয়ে নেয়। এভাবেই তারা তাদের মাকে কিছু জানতে দেয় না এবং দুই ভাই বোন আনন্দ করে বিরিয়ানি খায়। এভাবেই কিছুদিন কাটে। মিনতির দেওয়া 30 টাকাটাও অরুণ যত্ন করে সামনে রাখে। একদিন হঠাৎই তার আবার বিরিয়ানি খাওয়ার ইচ্ছা করে। বোন যেই দোকানটা থেকে বিরিয়ানি এনেছে, আমি আজ ওই দোকানটাতেই যাই। যদি ওরা আমাকেও কিছু কাজ করতে বলে, তাহলে আজও আমরা দুই ভাই বোনে খুব আনন্দ করে বিরিয়ানি খেতে পারবো, আর মায়ের থেকে 30-60 টাকা নিয়ে ওই টাকাটা জমিয়েও রাখতে পারবো। এমনই নানান রকম কথা ভেবে অরুণ ওই বিরিয়ানির দোকানে যায়, কিন্তু তার কাছে বিরিয়ানি কেনার মতো সঠিক পরিমাণের টাকা না থাকায় দোকানের মালিক তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। অরুণ নিজে থেকে দোকানে কাজ করে বিরিয়ানি খাওয়ার ব্যাপারটা কিছুতেই দোকানের মালিককে বলে উঠতে পারে না। তবে মালিকের স্ত্রী এই সুযোগ ছাড়তে প্রস্তুত ছিল না, তাই অরুণ দোকান থেকে বেরিয়ে চলে যাবে এমন সময় মল্লিকা তাকে দোকানের ভেতরে ডাকে। কি ব্যাপার, কি ওকে ডাকছো কেন? আমাদের দোকানে কি 30 টাকার বিরিয়ানি পাওয়া যায়? শুধু শুধু ওকে ডেকে সময় নষ্ট করো না। আরে বাবা, কালকের বাসি বিরিয়ানিগুলো তো ফেলেই দেবে, ফেলে দিলে তো আমাদের কোনো রোজগার হবে না। কিন্তু এই বাসি বিরিয়ানিগুলো এই ছেলেটাকে দিয়ে দিলে অন্তত কিছু টাকা তো হাতে পাবো। ভালো বিরিয়ানি যখন খাওয়াতে পারবো না, তখন বাসি বিরিয়ানি কেন খাওয়াবো? এটা কিন্তু ঠিক নয় একদমই। ব্যবসা করতে বসে অত লোকের কথা চিন্তা করলে নিজের পকেট খালিই থেকে যাবে। এই কদিন ধরে বিরিয়ানির দোকান চালিয়ে কি এমন রোজগার করেছো সেটা আমি ভালো করেই দেখে নিয়েছি। এবার আমি যা বলবো সেটা শোনো। তাদের কথা শেষ হতে না হতেই অরুণ ভেতরে আসে। মল্লিকা অরুণের হাতে এক প্লেট বিরিয়ানি ধরিয়ে দিলে অরুণ আনন্দে আত্মহারা হয়ে ওঠে। সত্যি এই পুরো বিরিয়ানিটা আমার? এত টাকার বিরিয়ানি তোমরা আমায় মাত্র 30 টাকা করে দিয়ে দিলে? হ্যাঁ দিলাম, কারণ আমরা যথেষ্ট সৎ আর ভালো মানুষ। আমাদের দোকানে এসে তুই কিছু খাবার না নিয়ে চলে যাবি, এটা কিভাবে হতে পারে বল? ঠিক আছে, তাহলে এখন আমি আসি। আবার যখন 30 টাকা জোগাড় করতে পারবো, তখন আবার তোমাদের দোকানেই বিরিয়ানি কিনতে আসবো। তুই যদি আমার দোকানের কয়েকটা কাজ করে দিতে পারিস, তাহলে প্রত্যেকদিন আমরা তোকে এমনই বিরিয়ানি খাওয়াবো, 30 টাকাও দিতে হবে না। প্রস্তাবটা কিন্তু খুব মজার, মাকে এই কথাটা বলা যাবে না। ভালোই হবে, আমি এখন থেকে কাজ করে রোজ বিরিয়ানি নিয়ে যাব, আর মায়ের থেকে বিরিয়ানির জন্য প্রত্যেকদিন 30 টাকা করে নিয়ে সেই টাকাগুলো জমাবো, যাতে পরে বড় দোকান থেকে বিরিয়ানি কিনে খেতে পারি। এমনই নানান কথা ভাবতে ভাবতে অরুণ মল্লিকার প্রস্তাবে রাজি হয়। তারপর থেকে অরুণ প্রত্যেকদিন বিরিয়ানি খাওয়ার জন্য তার মায়ের কাছ থেকে 30 টাকা নেয়, আর সেই টাকাটা নিজে জমাতে থাকে। আর মিনতির নিজের কাছে বেরিয়ে গেলেই অরুণ মল্লিকাদের বিরিয়ানির দোকানে গিয়ে অক্লান্ত পরিশ্রম করে। সামান্য একটু বিরিয়ানির জন্য মল্লিকা অরুণকে এত কাজ করাচ্ছে দেখে মল্লিকার স্বামী বিকাশ তাকে বাধা দেয়, কিন্তু মল্লিকা কারোর কথাই শোনে না। তোমার কথা শুনে ব্যবসা করতে গেলে জীবনে আমাকে আর উঠে দাঁড়াতে হবে না। আমি আমার বুদ্ধি লাগিয়েছিলাম বলেই তো আমাদের সব কটা কাজের লোক ছাড়িয়ে দেওয়ার পরেও আমাদের সমস্ত কাজ সুষ্ঠুভাবে হয়ে যাচ্ছে, আর বাসি বিরিয়ানি গুলোও ফেলে দিতে হচ্ছে না। কিন্তু এটা তো আমরা এই ছোট একটা ছেলের সাথে অন্যায় করছি। ও আমাদের রেস্টুরেন্টে যেই পরিমাণে কাজ করে, তাদের প্রত্যেকদিন 5 প্যাকেট ফ্রেশ বিরিয়ানি পাওয়ার কথা। তুমি সারা জীবন জনদরদি হয়েই থেকে যাও, আর বাকিরা সবাই বড়লোক হতে থাকুক। আমরা তো ওকে বিনা পয়সায় কাজ করাচ্ছি না রে বাবা, তার বিনিময়ে তো প্রত্যেকদিন 1 প্লেট করে বিরিয়ানি ওকে দিচ্ছি। যাই বলো তাই বলো, তোমার এই ব্যবহার আমার একদম ভালো লাগছে না। এরপর যদি বাচ্চাটার কোনো কিছু হয়ে যায়, তখন কি হবে? কেন কিছু হতে যাবে? সারা পৃথিবীতে এরকম অনেক লোক আছে যারা আজকের রান্না কালকে খায়। সবাই কি অসুস্থ হয়ে মরে যাচ্ছে নাকি? তুমি বেশি ঢঙের কথা বলছো। এভাবেই বিকাশ এবং মল্লিকা নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে। একদিকে প্রত্যেকদিন ছেলেকে 30 টাকার বিরিয়ানি আনতে দেখে মিনতির কেমন যেন সন্দেহ হয়। মিনতি অরুণকে বারবার সেই বিরিয়ানির দোকানে নিয়ে যেতে বললেও অরুণ কিছুতেই রাজি হয় না, আর এই ঘটনায় মিনতির সন্দেহ আরো যেন বেড়ে যায়। আমি যেখানে কাজ করি সেই বৌদিদেরও তো বিরিয়ানির দোকান। আমি তো ওনাকে জিজ্ঞাসা করলাম এখানে কোথাও 30 টাকার বিরিয়ানি পাওয়া যায় কিনা। বৌদি তো এমন কিছু কখনো শোনেইনি বলল। দোকানটা এখান থেকে বেশ কিছুটা দূরে, উনি হয়তো দোকানটার ব্যাপারে আগে কখনো শোনেনি। তবে এরকম দোকান সত্যিই আছে, তা না হলে আমি প্রত্যেকদিন 30 টাকা করে বিরিয়ানি কিভাবে আনতে পারতাম বলো? সেটাই তো আমি বুঝতে পারছি না। তোর আনা বিরিয়ানিটা আমি খেয়েও দেখেছি, আমার বিরিয়ানির স্বাদটা কেমন যেন অদ্ভুত লাগে। বিরিয়ানি ওই রকমই খেতে হয়, তুমি আগে কখনো বিরিয়ানি খাওনি বলে তোমার ওরকম মনে হচ্ছে। কিন্তু অরুণের এসব কথা শোনার পরেও তার মায়ের মাথা থেকে 30 টাকার বিরিয়ানি নিয়ে সন্দেহ যায় না। সে এখনো এটাই বিশ্বাস করে যে 30 টাকায় কোথাও কোনোভাবেই বিরিয়ানি পাওয়া যেতে পারে না।
তাই সে ঠিক করে আজকে কাজে যাওয়ার নাম করে বেরিয়ে গিয়ে সে রাস্তার ধারে লুকিয়ে থাকবে এবং অরুণ কোথায় যায় সেই সমস্ত কিছুই সে লক্ষ্য করবে। এসব ভেবে মিনতি বাড়ির বাইরে বেরিয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পরে অরুণও বাড়ির বাইরে বেরিয়ে যায়। মিনতি লক্ষ্য করে সে যেই বাড়িতে কাজ করে সেই মালিকের দোকানেই অরুণ যাচ্ছে। সেখানে গিয়ে অরুণকে কাজ করতে দেখে মিনতি ভীষণ পরিমাণে অবাক হয়। তুই এখানে এসে কাজ করছিস? আমি তোদের দুই ভাই বোনের জন্য খাওয়া দাওয়া ভুলে গিয়ে টাকা রোজগার করছি, আর সামান্য বিরিয়ানির জন্য তুই এখানে কাজ করছিস? এ কি মিনতি, তুমি এখানে? তুমি এখন আমার বাড়িতে যাওনি? আমার মেয়েটা আর কতক্ষণ একা একা থাকবে শুনি? আপনার 12 বছরের মেয়ে একা থাকবে বলে আপনার এত চিন্তা হচ্ছে, আর এদিকে সামান্য বিরিয়ানির জন্য আমার 13 বছরের বাচ্চা ছেলেটাকে এভাবে কাজ করাতে আপনার একটুও লজ্জা করছে না? আমি তো জানতামই না ও তোমার ছেলে। ও আমার দোকানে 30 টাকায় বিরিয়ানি কিনতে এসেছিল। 30 টাকায় কি বিরিয়ানি পাওয়া যায়? তাই যা দিয়ে আমাদের দোকানের বিরিয়ানির দাম শোধ করতে পারবে আমরা ওকে দিয়ে সেটাই করিয়েছি। এত অল্প টাকায় বিরিয়ানি হয় না বলে আপনি আমার ছেলেটাকে এভাবে খাটাবেন? আমি আপনার মেয়ের সাথে এরকম করলে আপনি মানতে পারতেন? আর আপনি যে ওকে প্রত্যেকদিন বাসি বিরিয়ানি দেন সেটা কিন্তু আমি ভালো করেই বুঝতে পারি। আর অরুণ, তোদের দুই ভাই বোনের এত বিরিয়ানি খাওয়ার লোভ যে মায়ের কথাটা একবারও ভাবলি না তোরা? তাহলে তোরা থাক তোদের বিরিয়ানি নিয়ে। এই বলে মিনতি সেখান থেকে চলে যায়। মায়ের কথায় অরুণ এবং মল্লিকা দুজনেই তাদের ভুল বুঝতে পারে। অরুণ কথা দেয় সে আর কখনো বিরিয়ানি খাওয়ার জন্য এমন লোভ করবে না। মিনতি ও মল্লিকার বাড়িতে কাজ করা ছেড়ে দেয়। ঘর এবং দোকান একা একা সামলে মল্লিকা বেশ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যায়। একদিন মিনতির সঙ্গে দেখা করতে মল্লিকা মিনতিদের বাড়িতে আসে। তোমাকে ছাড়া আমার সংসার চলছে না মিনতি, তুমি প্লিজ কাজে ফিরে এসো। আমি কথা দিচ্ছি আমি আর কখনো এমন কিছু করব না যাতে তোমার কষ্ট হয়। আর এরপর থেকে তোমার ছেলে মেয়ের জন্য আমার দোকানে 30 টাকার বিরিয়ানি পাওয়া যাবে, এর অন্যথা কোনোদিন হবে না। মল্লিকার কথা শুনে অরুণ এবং পাপড়ি দুজনেই খুশি হয়। এভাবেই তারা তাদের আগামী দিনগুলো সুখে শান্তিতে কাটাতে থাকে।